গণহত্যার শিকার, দর্শনের শিকার, নিপীড়ন নির্যাতনের শিকার, বৈধকরণের শিকার। আমরা শুনিনি সে 2011 সালে যেভাবে জাহানি জাতীয় জাতীয়তাবাদকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এসব শুনিনি। আমরা সাংবিধানিক আমাদেরকে কোনো সাংবিধানিক গ্যারান্টি দেওয়া হয়নি, আমাদেরকে বাঙালি বানিয়ে রাখা হয়েছে। একই সাথে এই যে বৈধকরণ করা হয়েছে অন্যায়ভাবে। আমরা জানি এই যে সরকার দলের কারণে যে হাজার হাজার মানুষের চোখের সামনে বিনিময়ে আজকে এখান থেকে উচ্ছেদ হতে হয়েছে। আমরা এখনো শুনি সর্বত চট্টগ্রামের এই জঘন্য এই করুণ কাহিনীর ইতিহাস সংগ্রামিত ছিল। সেজন্য আমরা সর্বত চট্টগ্রামে আমরা সরকারের হলে আজকে পার্বত্যবাসী দ্বারা কিভাবে লড়াই করতে হয়। আমরা যুগের অত্যাচারে শেখ হাসিনা প্রথম দেখেছি, যুগের অত্যাচারের পরে আমরা আশা করেছিলাম সর্বত্র চট্টগ্রামবাসী আশা করেছিল বা এই যে নতুন উদ্যোগ হবে। এখন নতুন করে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, এবার হয়েছে শান্তি ফিরে আসবে। কিন্তু আমরা দেখেছি এই যে যুগের অত্যাচারের পরে আমাদের শান্তি মিলেনি, আমাদের স্বাধীনতা মিলেনি, আমাদের নিরাপত্তা মিলেনি, সংগ্রাম উপস্থিতি। সেই জন্য সর্বত্রবাসী এখন স্মরণ করতে চাই এই যে আমরা শেখ হাসিনার পতনের জন্য আমরা কিভাবে ভূমিকা রেখেছি এটা হয়তো সবাই জানে। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতো হতে পরিচয় দিতে না চান, তাহলে এই দর্শকদের বিষয় ছাড়ি হলে তাদেরকে হয়তো বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। গতবারে যে দর্শকদের হয়তো গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখেছি দর্শকরা শেষে জানতে করে চলে যাচ্ছে। তারা জানে কয়েকদিন করে তারা আবার ফিরবে নির্যাতিতে, তারা আবার পরবর্তীতে দর্শকের গোচরে দেখাবে। তারা জানে, সেজন্য হয়তো নিশ্চিন্তে হাসিতে হয়তো তারা চলে যাচ্ছে। আমরা জানি এই যে বাংলাদেশে এই যে দর্শককে গ্রেপ্তার করা হলে কিন্তু তাদেরকে আবার পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, তাদের কোনো শাস্তি হয় না। সাংবাদিক থেকে আমরা আজকের মানববন্ধন থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে পরবর্তী চট্টগ্রামের এই যে দর্শনের ঘটনা সহ এবং এই ব্যবস্থায় যত অন্যায় অবিচার এই যে দর্শন নিপীড়ন নির্যাতন দখল দেখেছিল যে জঘন্য ঘটনা ঘটেছে তার সেই ঘটনা হল আমরা প্রতিনিয়ত আমরা এই যে দর্শনের শিকার হচ্ছি। 2021 সালে দর্শিয়াদামে যে 20 সালে যে হচ্ছে চাকরি ছিল মেয়ের হচ্ছে এই 20 বাড়িতে দিয়ে হচ্ছে 6-7 মিলে হচ্ছে দর্শন করে আছে। আমরা জানি সপ্তাহে এই বাড়িতে সরকার একজন চাকরি হচ্ছে দর্শনের শিকার। আমরা জানি 2018 সালে সেই দিনাজপুরিতে পারিবারিক ইউনিয়নের যে সেনাবাহিনীরা হচ্ছে বাহিনীর বাড়িতে তাদের বাড়িতে গিয়ে বাড়ি তল্লাশির নামে 2 বছর দর্শন করে চলে আছে। তাদেরকে বাড়ি তল্লাশি করবো যে সে হচ্ছে দর্শন করে আপনি চলে। আমরা সেই ইতিহাস করে বলিনি, আমরা সেনাবাহিনী আমাদের দর্শন করছে এই যে সংগ্রামে হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে, আমরা সেনাবাহিনী চাই না, আমরা সেনাবাহিনী চাই না, আমরা সুবিধা করে দেখে থাকবো, আমরা চাই আমরা দেখে থাকি। সংগ্রামী ভিত্তিতে আজকে মানববন্ধন থেকে আমি এই কথা বলছিলাম, আমি সুস্থ বিচারের দাবি জানাচ্ছি।
সবাই প্রতিবাদী আমার